প্রথম প্রশ্ন, সম্মানিত শেখ, সাম্প্রতিক সময়ে গত 2-3 দিন আগে নারায়ণগঞ্জ বাইতুস সালাত জামে মসজিদে আসার জামাতের সময় এসি বিস্ফোরণে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লি সহ এ পর্যন্ত 26 জন নিহত হওয়ার যে ঘটনা ঘটল, এই ঘটনা সম্পর্কে আপনার কোরআন হাদিসের আলোকে মতামত জানতে চাই। যারা নিহত হয়েছেন তারা শহীদের মর্যাদা পাবেন কি? অনেকে আপনি যে প্রশ্নটি করেছেন যে তারা শহীদের মর্যাদা পাবে কি না, জি ভাই, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। এ সংক্রান্ত একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত মানে আল্লাহর পথে শহীদ হওয়া এটা কি মনে করো, মানে কোন কাজ করলে, কোন ময়দানে মৃত্যুবরণ করলে, কোন কাজে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে? তারা বললেন সাকালু আল কাতলা ফি সাবিলিল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আমরা তো আল্লাহ তাআলার পথে আত্মদান যারা করে তাদেরকে শহীদ মনে করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, যে আসলে এই হাদিসে 7 জনের কথা আসছে, 7 শ্রেণী, যে আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও 7টি শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। আরবিতে সংখ্যার মধ্যে কোনো আসলে দ্বন্দ্ব থাকে না। হয়তো এটা তো ওয়াহি বারংবার বিভিন্ন পর্যায়ে ওহিগুলো আসতো নবীজির কাছে, হয়তো এই ওহিতে 7 জনের কথা জানানো হয়েছে, আরও অন্যান্য কোনো হাদিসে 4 জনের কথা, 2 জনের কথা, বিভিন্ন হাদিস মিলালে মোট 20 প্রকারের শহীদ পাওয়া যায়। তো এই হাদিসের মধ্যে 7 জনের কথা প্রাসঙ্গিকভাবে উল্লেখ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মাতউন শাহীদুন, যে মাতউন তাউনে মারা যায়, কোনো মহামারী, যেমন এখন করোনা মহামারী চলছে, এসব মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম, আরেকটি হাদিসে রয়েছে যে প্রত্যেক মুসলিমের জন্য তাউন মহামারী হলো একটা শাহাদা। আচ্ছা, মুমিনের জন্য এটা শহীদি মরণের পর্যায়ে। অলগারিক শাহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পানিতে ডুবে মারা যাবে, ইমানদার মানুষ পানিতে ডুবে মারা যাবে, সে শহীদ। 3 নম্বর, সাহেব জাতিল জামবে শাহিদুন। জাতুল জাম্ব, পাঁজরের নিচে এক ধরনের টিউমার হয়, এই টিউমার আস্তে আস্তে তার ফুসফুস ইত্যাদি সব কিছুকে আক্রান্ত করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তো এই টিউমারে যারা মারা যাবে তারা শহীদি মরণ লাভ করবে। 4 নম্বর, অল মাবতুনু শাহিদুন, পেটের রোগে, ডায়রিয়ায়, কলেরায় ইত্যাদিতে যারা মারা যায় তারা শহীদি মরণ লাভ করবে। আমাদের এই উপমহাদেশে কলেরায় লক্ষ লক্ষ মানুষ মারা যেত এক সময়, ডায়রিয়া, কলেরা এগুলো ভয়ঙ্কর সমস্যা ছিল এক সময়, এখন যদিও সেই ওই পর্যায়ে নেই। তো যা হোক, এই কলেরায় যারা মারা যাবে, ডায়রিয়া যারা মারা যাবে তারা শহীদি মরণ লাভ করবে। 5 নম্বর, সাহেবুল হারিকে শাহিদুন, আপনি যে প্রশ্নটি করেছেন যে মসজিদের মুসল্লিগণ তারা শহীদি মর্যাদা পাবেন কিনা, এই হাদিসে সাহেবুল হারিকে শাহিদুন, যারা দগ্ধ হয়ে, অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো জায়গায়, তারাও শহীদের মর্যাদা প্রাপ্ত হবে। তো আমাদের এই ভাই মুসল্লিগণ, ইমাম মুয়াজ্জিন সাহেব সহ যারা মারা গেলেন, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে শহীদি মরণ দান করেন। তারা তো মৃত্যুবরণ করেছেনই, যাতে তাদের এই মৃত্যুটা শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হয়। তারপর ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমে শাহীদুন, 6 নম্বর, কোনো ওয়াল প্রাচীর চাপা পড়ে কেউ যদি মারা যায়, যেমন রানা প্লাজা চাপা পড়ে যারা মারা গিয়েছিল, এরা সবাই শহীদি মর্যাদা পাবে। তারা ঈমান যদি শুধু থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, তারা শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, কোনো মহিলা যদি পেটে সন্তান আসার কারণে, সন্তানজনিত কারণে মারা যায়, প্রেগনেন্ট হওয়ার কারণে, তাহলে সেও শহীদি মর্যাদা লাভ। তাহলে আমরা তো দেখলাম যদি কেউ পানিতে ডুবে মারা যায় তাহলে সে শহীদ। তারপরে যদি কারো পেটে টিউমার হয় বা যে কোনো জায়গায় টিউমার হয়, অর্থাৎ ক্যান্সার যদি হয় এবং ক্যান্সার রোগে যদি মারা যায় তাহলে শহীদ। তারপরে যদি কেউ ডায়রিয়া, কলেরা, উদরাময় এগুলা রোগে যদি লোকজন মারা যায় তাহলেও শহীদ। তারপরে মনে করেন যদি কেউ গাছ চাপা পড়ে মারা যায় বা মাটি চাপা পড়ে মারা যায় তাহলে শহীদ, এবং যে আগুনে পুড়ে মারা যাচ্ছে সেও কিন্তু শহীদ।
তারপরে আর একটা কথা কি বললো, যদি কোনো নারী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলেও সে সে শহীদ। আমরা কিন্তু এই জায়গায় অনেকগুলো বিষয় দেখলাম যে মানে প্রায় প্রত্যেকটা দুর্ঘটনা ঘটে যদি লোকজন মারা যায় তাহলে সে শহীদ। আপনারা জানেন যে প্রত্যেকটা মুসলমানের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে বেহেশতে যাওয়া, এবং একটা মানুষ যদি অর্থাৎ একজন মুমিন যদি শহীদি মর্যাদা নিয়ে মারা যায় তাহলে সে বিনা বিচারেই কিন্তু বেহেশতে চলে যাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। যারা নাকি নর্মাল মারা যাবে তাদের জন্যই কিন্তু কিয়ামতের মাঠে খুব কঠিন কঠোর বিচার অপেক্ষা করছে। তাদের কপালে কিন্তু আসলে বেহেশত আছে কিনা সে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আল্লাহ নবী বলে গেছেন যদি কেউ শহীদি মর্যাদা নিয়ে মারা যায় তাহলে সে শহীদ হবে। তাহলে খেয়াল করুন যে একজন মানুষ কিন্তু অবশ্যই যার মনের মধ্যে সামান্যতম ঈমান আছে, অর্থাৎ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পাঠ করে, সে কিন্তু অলওয়েজ এই কামনাই করে সে যেন শহীদি মর্যাদায় মৃত্যুবরণ করতে পারে, কারণ সে জানে এই শহীদি মর্যাদায় মৃত্যুবরণ করলেই তার জন্য বেহেশতের টিকিট কনফার্ম। সুতরাং আমরা যে এই যে বাংলাদেশে এত দুর্যোগ, এত দুর্ঘটনা, এত যে কিছু এইটা নিয়ে আমরা যে এত শোক তাপ করি, যেমন এই যে উনি প্রথম পয়েন্ট যেটা বললেন যে মহামারীতে যদি মারা যায় তাহলে সে শহীদ, অর্থাৎ বর্তমানে করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছে তারা শহীদ। তাহলে এই যে মহামারী, উদারময়, কলেরা, টাইফয়েড, তারপরে আগুনে পুড়ে মারা যাওয়া, এই যে নৌকোডুবি হয়, লঞ্চ ডুবি হয়, অথবা বন্যায় ডুবে মানুষ মারা যায়, তারপরে ভূমিকম্পে মানুষ মাটি চাপা পড়ে মারা যায়, ঝড় ঝঞ্ঝা হলে গাছ চাপা পড়ে মারা যায়, ঘর ভেঙে যখন পড়ে তখন তাতে চাপা পড়েও লোকজন মারা যায়। তাহলে আমরা যেহেতু আল্লাহর কাছে বারবার শহীদি মর্যাদাই কামনা করি, তো তাই যদি হয় তাহলে এই শহীদি মর্যাদা পাওয়ার আমাদের যে সহজ রাস্তা, এই রাস্তাগুলো যাতে বারবার ঘটে সেই জন্য কি আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত না, আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করা উচিত না? কিন্তু দেখা যায় যে শুধুমাত্র ওই যে জিহাদ করার বিষয়টা ছাড়া, অর্থাৎ আল্লাহ রাস্তায় যেন সে জিহাদ করে মরে, এইটা ছাড়া আর বাকিগুলা যাতে আদৌ না হয় এই জন্য আল্লাহর কাছে বরং উল্টে প্রার্থনা করে যেন দুর্যোগ না হয়, মহামারী না হয়, কলেরা না হয়, বন্যা না হয়, বা আগুন কোথাও না ধরে। এইটা তো আমি বুঝলাম না। এরা জিহাদ করে মৃত্যুবরণ করে শহীদ হওয়ার জন্য কিন্তু বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করে। তারা বলে যে হে আল্লাহ, আমাকে জিহাদি করো, আমি যেন জিহাদ করতে যে তোমার পথে যুদ্ধ করতে গিয়ে আমি যেন মারা যাই এবং আমি যেন শহীদ মর্যাদা প্রাপ্ত হয়ে চলে যাই। একটা ক্ষেত্রে শুধু আল্লাহর কাছে ডাকাডাকি করে, বাকিগুলার ক্ষেত্রে ডাকাডাকি না করে বরং এই যে মহামারী হলে আল্লাহর কাছে কান্নাকাটি করে যাতে মহামারী না হয়। তাহলে কি বিষয়টা হলো এরকম নাকি যে তারা হলে বেহেশতে যেতে চায় না? এটা কোন ধরনের কথা? শুধুমাত্র একটা বিষয়ের জন্য তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিন্তু তারা মহামারী যাতে বেশি করে হয়, যাতে বেশি মানুষ মরে, যাতে শর্টকাট যাতে বেহেশতে যেতে পারে সেই রাস্তায় তারা যায় না। তারপরে যাতে করে কলেরা মহামারী, কলেরা, তারপরে উদারময় অর্থাৎ ডায়রিয়া, আমাশা, ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি যে কঠিন রোগ যেগুলো হয়ে মানুষজন মারা যেতে থাকবে, এইটা তারা কামনা না করে তারা এটাকে বন্ধ করতে চায়। এই যে করোনা, কিভাবে এইটা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে, মানুষ আরো বেঁচে থাকতে পারবে, এই জন্য এরা মসজিদে মসজিদে দোয়া খায়ের করে, এটা তো বুঝলাম না। তারপরে বন্যা যাতে না হয়, ঘূর্ণিঝড় বা ঝড় ঝঞ্ঝা যাতে না হয়, আগুন যাতে না ধরে, তারপরে নৌকো বা লঞ্চ যাতে না ডোবে, এই জন্য তারা দোয়ায় উনুস লেখা লঞ্চ বা নৌকো নিয়ে নদী বা সাগরে পাড়ি দেয়। এটা তো বুঝলাম না। আমার তো যুক্তিতে যেটা আসে, আমাদের তো বরং উচিত এই ধরনের দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা, এগুলো যাতে বেশি বেশি করে আসে, মহামারী, দুর্ভিক্ষ যাতে বেশি বেশি করে আসে, যাতে করে মানুষ খুব সহজ সহজ পথে শর্টকাট হতে বেহেশতে যেতে পারে শহীদের মর্যাদা নিয়ে। সেটাই করা উচিত না? তো সেটা না করে আমরা কেন উল্টো কাজ করি, এইটা কিন্তু আমার বুঝে আসে না। আমি আপনাদের প্রতি আকুল আহ্বান জানাবো আপনারা এই ব্যাপারটায় অন্তত এই যে মহামারী, দুর্ঘটনা, দুর্যোগ ইত্যাদি এই ঘটনাগুলোর ব্যাপারে আপনারা একটু যত্নবান হবেন।
আমার তো মনে হয় যে সবার উচিত এটা যাতে বেশি বেশি হয় এইটাই কামনা করে, যাতে আমরা এই দুনিয়ায় 2 দিনের এই দুনিয়ার এত আমরা থাকতে চাই না, আমরা সোজাসুজি শর্টকাট হইতে ব্যস্ত যেতে চাই। সুতরাং আমাদের সবার উচিত আল্লাহর কাছে এগুলো একটু বেশি বেশি যাতে হয় তার জন্য দোয়া করা। আপনারা কি বলেন? ধন্যবাদ সবাইকে।